হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার যে কোণ পরিমাপের ধারণা সেটা শুরু করেছিলাম। কিছুটা অঙ্ক আমাদের হয়েছে। আজকে বাকি শর্ট কোশ্চেনগুলো করছি, যতটা পারা যায় দেখি, নাহলে পরের ভিডিওতে করব। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা সেই ভিডিওটা দেখে আজকের ভিডিওটা দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে দেখি কতটা শেষ করা যায়। তো আজকে যে অঙ্কগুলো করব তোমাদের স্ক্রিনে প্রথমে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, তারপর শুরু করছি। আচ্ছা, বইয়ের যে শর্ট কোশ্চেনগুলো ছিল সেগুলো আগের দিন তো 14 পর বাকি যেগুলো ছিল 5টা সেটা হয়ে গেছিল। আজকে 14 বি মানে এটা হয়ে গেছিল, 14 বি সি আর হচ্ছে 15 যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। তাই আমি স্ক্রিনে দিয়েও দিয়েছি, তোমরা দেখে নাও। তাহলে প্রথমে দেখি বি, যেটা সত্য মিথ্যা আছে, নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা। কি বলেছে প্রথম অঙ্কটা দেখো, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। এবার বলেছে, দেখো একটু বোর্ডে দেখো, আচ্ছা তাহলে প্রথম অঙ্কটা কি আছে, বলছে একটা রশ্মি, ধরো এরকম একটা রশ্মি আছে, এই রশ্মির কোন একটা প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে, ধরলাম এই প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে যদি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার ফলে যে কোণ উৎপন্ন হয়, ধরলাম এই রশ্মিটা কোন এক সময় এখানে আসলো, তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো থিটা কোণ, তাহলে এই কোণটা ধনাত্মক হবে না? এই কোণটা কি বলছে, উৎপন্ন কোণ ধনাত্মক হবে। এটা সত্য মিথ্যা বলেছে। তাহলে আমরা জানি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করে সেটা ধনাত্মক হয়। তাহলে এটা যেখানে যেটা বলা আছে সেটা ঠিকই আছে, তাহলে এটা ধনাত্মক। তাহলে প্রথমে এটার উত্তর কি হবে, উত্তর হবে সত্য। মানে এক নম্বরটা কি হচ্ছে, বি এর সত্য হচ্ছে। এবার 2 নম্বরটা দেখি, 2 নম্বরটা কি বলেছে দেখো। 2 নম্বরটা বলেছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এইবার 2 নম্বরটা বলেছে একটা এরকম একটা রশ্মি আছে, কোন একটা বিন্দুকে কেন্দ্র করে এই রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে যদি দুবার ঘুরে, একবার ঘুরলে কত হয়, 360 ডিগ্রি কোণ হয়। আবার আরেকবার যদি ঘোরে তাহলে আবার কি হবে, প্লাস 360 ডিগ্রি কোণ হবে। ঠিক আছে, এবার একটা জিনিস এখানে, তার মানে 720 ডিগ্রি হচ্ছে, এখানে বলেছে 720 ডিগ্রি, তাহলে আমাদের হিসাব মতো সত্য হয়। কিন্তু এখানে ব্যাপার আছে। ব্যাপারটা কি, যদি কোন রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ উৎপন্ন করে তাহলে সেই কোণটা হয় ঋণাত্মক কোণ, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণ উৎপন্ন করে সেটা হয় ধনাত্মক কোণ। তাহলে এই কোণটা যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, তাহলে এটা হচ্ছে মাইনাস হবে। এখানে সামনে কত ডিগ্রি করতে হবে, এটা -720 ডিগ্রি। তাহলে এখানে বলা আছে শুধু 720 ডিগ্রি, তাহলে কিন্তু এটা মিথ্যা হবে। তাহলে উত্তর হবে মিথ্যা। আচ্ছা, হয়ে গেল। তাহলে সত্য মিথ্যা দুটোই ছিল, দুটো হয়ে গেল। এবার শূন্যস্থান পূরণ, সি। সি নাম্বারটা কি আছে, শূন্যস্থান পূরণ বলছে পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। তাহলে পাই রেডিয়ান কি, পাই রেডিয়ান একটা ধ্রুবক কোণ, এটা আমরা জানি। কি হবে, পাই রেডিয়ান একটি শূন্যস্থানে এখানে হবে ধ্রুবক কোণ। তাহলে এই জায়গাটা কি বসবে, শূন্যস্থানে ধ্রুবক কোণ বসবে। তারপরে 2 নম্বরটা দেখি কি বলছে, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কত হয়। 2 নম্বরটা হচ্ছে 1 রেডিয়ান সমান সমান কত ষষ্ঠিক পদ্ধতিতে, মানে 1 রেডিয়ান সমান সমান কত, এটা ষষ্ঠিক পদ্ধতিতে বার করতে বলছে। তার মানে এখানে আমাদের কি বার করতে হবে, কত ডিগ্রি সেটা আমাদের বার করতে হবে কিন্তু। ঠিক আছে, 1 রেডিয়ান সমান সমান কত ডিগ্রি সেটা আমরা বার করব। তাহলে আমরা জানি কি দেখি, আমরা জানি দেখো পাই রেডিয়ান সমান সমান কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান সমান কি হবে, 180
বাই এখানে হবে কত পাই, ঠিক আছে, এখানে ডিগ্রি থাকলো। এবার হচ্ছে এদিকে করি, 180 ডিগ্রি থাকলো, পায়ের মানটা আমরা জানি 22/7, সেটা বসিয়ে দিই। ছয়, আর এদিকে থাকলো হচ্ছে কত 5 থাকলো হাতে, 7 5 12, 1260 ডিগ্রি এটা বেরোলো, ঠিক আছে। এইবার আমরা কি করব, এটাকে এত ডিগ্রি বেরোলো, তাহলে এটাকে ভাগ করব, ডিগ্রি আনবো, মিনিট আনবো, সেকেন্ড আনবো, ভাগ করে করে দেখি। তাহলে 1260 কে প্রথমে আমি ভাগ করি 22 দিয়ে, যদি ভাগ করি, আচ্ছা এক কাজ করি, এটা 2 দিয়ে কাটাকাটি যায়, তাহলে হচ্ছে 11, আর এদিকে 2 দিয়ে কাটলে হচ্ছে 6 3 0, 630, তার মানে হচ্ছে 630 ডিগ্রি বাই 11। এবার এটাকে ভাগ করে নিই, এটাকে ভাগ করলে কি হবে, 630 কে ভাগ করি 11 দিয়ে, 6 বার গেল, না 6 বার যাবে না, 5 বার যাবে, 55 8 0, এবার কয়বার যাবে, 7 বার, তাহলে এটা এখানে হলো 77, থাকলে হচ্ছে 3। তাহলে এটা কি ছিল, এটা দেখো, এটা ডিগ্রি ছিল, তাহলে 630/11, তাহলে ভাগ করলে এটাও কি হবে, এটাও কিন্তু ডিগ্রি হবে, ঠিক আছে। আর অবশিষ্ট যেটা থাকলো সেটাও ডিগ্রি হবে। অবশিষ্টটা আমাদের কিসে আসছে, ভগ্নাংশে চলে আসছে। কিরকম আসছে তাহলে এটা, তাহলে দেখো, তাহলে এখানে থাকছে আবার আমাদের 3/11, এটা হচ্ছে ডিগ্রি থাকছে। তাহলে ভগ্নাংশ তো রাখবো না, এটাকে আমরা কি করব, এটাকে মিনিটে নিয়ে আসি। তাহলে 3/11, এটাকে 59 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হয়ে গেল মিনিট। তাহলে 3 6 18, 180/11 মিনিট। এইবার এটাকে আবার 180 কে আবার এটাকে ভাগ করি, 11 দিয়ে ভাগ করলে প্রথমে একবার গেল, 11 7 0, 6 বার যাবে, 6 বারে গেলে 66, থাকলো হচ্ছে 3। তাহলে এইখানে আবার হয়ে গেল এত মিনিট। তাহলে দেখো ব্যাপারটা কি হচ্ছে, তাহলে এই যে ভাগগুলো আমরা করলাম, এখানে হচ্ছে 57 ডিগ্রি আসলো, আবার যে ভগ্নাংশটা ছিল সেটাকে আবার ভাগ করে কি করলাম, এটাকে 16 মিনিট আনলাম, আবার দেখা যাচ্ছে এখানে 3/11, আবার অবশিষ্ট থাকছে 3 না, সরি, এখানে আসবে 4, বিয়োগফল হবে 4। আচ্ছা, তাহলে হচ্ছে 4/11, তাহলে 4/11টাকে আমাদের আবার ভাগ করতে হবে। তাহলে উপরগুলো হয়ে গেছে, পুরোটা একটু মুছিয়ে দিয়ে উপরেই করে দিচ্ছি, দেখো। তাহলে এখানে আবার আসলো কি 4/11, এটাকে যদি ভাগ করি, এটাকে তো ভাগ হবে না, এখন একটা ভগ্নাংশ আছে, এটাকে আগে আমাদের কি করে নিতে হবে, 4/11, এটা ছিল মিনিট, এটাকে আমরা সেকেন্ড করে নিব, 7 দিয়ে গুণ করি, তাহলে এত সেকেন্ড, 4 6 24, এত, এটা হলো সেকেন্ড। তাহলে এবার 240 কে এক কাজ করি, ভাগ করি 11 দিয়ে, 2 বার 22, এখানে থাকলো 2 0, এবারে হচ্ছে একবার 11, থাকলো 9.0, এবার যাবে 8 বার, হচ্ছে 88, থাকছে 2। তাহলে দেখো এইটাও ভাগ মিলছে না, তাহলে এখানে আমরা কাজ করব, এটাকে আমরা কি করব, 21.8টাকে এখানে 22 পয়েন্টের পরে, যেহেতু এটা 8-এর 5-এর বড় আছে, তার আগের সঙ্গে এই একের সঙ্গে এক যোগ হয়ে যাবে, তাহলে হলো 22, এটা হচ্ছে প্রায়, ঠিক আছে। তাহলে আমাদের উত্তরটা কি হচ্ছে, দেখো 1 রেডিয়ান সমান সমান আমরা পাচ্ছি কত, প্রথমে পেলাম হচ্ছে 57 ডিগ্রি, তারপরে পেলাম কত, তারপরে এখানে ভাগ করে যে 16 মিনিট পেলাম, 16 মিনিট, আর এখানে লাস্ট পেলাম হচ্ছে 22 সেকেন্ড। এটা হচ্ছে প্রায় লিখে দিলে ভালো হয়, বা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। অঙ্কটা অ্যাকচুয়ালি এটা তোমরা মুখস্থ করে রাখতে পারো, যে 1 রেডিয়ান সমান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, কারণ এটা তো পরিবর্তন হবে না, 1 রেডিয়ানের মান এইটাই হবে, যেহেতু এটা হচ্ছে তোমাদের খুবই শর্ট, ভেরি শর্ট অ্যান্সার টাইপ। এটা হচ্ছে 1 নাম্বার থাকবে, এতটা করার দরকার নাই, কিভাবে আসলো সেটা বোঝানোর জন্য অঙ্কটা করে দেখালাম, তোমরা এটা মুখস্থ করে রাখবে যে 1 রেডিয়ানের মান এটা হবে, গেল।
এবার দেখি কি আছে পরেরটা। পরেরটা তোমরা একটু দেখে নাও। আচ্ছা, এরপর 3 নম্বরটা কি আছে? 3 নম্বরটা হচ্ছে 3π/8 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? এর আগের দিন আমরা সম্পূরক পূরক কোণ নিয়ে আলোচনা করেছি বা অঙ্কও করেছি। সম্পূরক কোণ হলো দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটা সম্পূরক কোণ বলে। এখানে দুটোর মধ্যে একটা কোণের মান দেওয়া আছে 3π/8, তাহলে আরেকটার বৃত্তীয় মান কত বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? পাই মানে 180 ডিগ্রি, তাহলে পাই থেকে একবারে বিয়োগ করে দিলে আমাদের মানটা চলে আসবে। তাহলে পাই মাইনাস 3π/8 সমান সমান এখানে 8 লসাগু 8π মাইনাস 3π, তাহলে এখানে হচ্ছে 5π/8 রেডিয়ান। তাহলে এটাই হবে উত্তর। তাহলে উত্তর হবে কত? 5π/8 রেডিয়ান। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 3 নাম্বারটা। এবার 15 গুলো যাই। 15 প্রথম অঙ্কটা কি আছে দেখো। প্রথমের অঙ্কটা বলেছে যে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণেরই রেডিয়ানে মান হচ্ছে আর, তাহলে r/d এর মান কত? এটা হচ্ছে 15 1 নম্বরটা। তাহলে ডিগ্রিতে মান কত? ডিগ্রিতে মান সমান সমান হচ্ছে ডি, আর রেডিয়ানে আর দেওয়া আছে। আর আমাদের মান বের করতে বলছে কিসে? মান বের করতে বলছে r/d এর মান। তাহলে এক কাজ করি, এটা রেডিয়ানে আছে, ডিগ্রিতে যে মান ডিটা আছে সেটাকে আমরা কি রেডিয়ানে এটাকে করে নিই, কনভার্ট করে নিই। তাহলে কি লিখবো? যে আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান কত? পাই বাই 180 রেডিয়ান, আর হচ্ছে ডি ডিগ্রি সমান সমান কি হবে? পাই ইন্টু ডি বাই 180 রেডিয়ান। তাহলে এটা হচ্ছে কি রেডিয়ানের বেরোলো এটা। তাহলে আমাদের মান বের করতে বলছে, দেখো সুতরাং r/d এর মান বের করতে বলছে। তাহলে rটা হচ্ছে রেডিয়ানে মান, সেই কোণটারই আমি রেডিয়ানের মান কত পেয়েছি? এত। তাহলে রেডিয়ানের জায়গায় এই মানটা আমরা বসিয়ে দিব। তাহলে পাই ডি বাই কত? 180 ইন্টু এখানে নিচে ডিটা থাকবে। দেখো এই জায়গাটা একটু ভালো করে বুঝবে, কিন্তু ডিটা ডিগ্রিতে ছিল, সেই ডি ডিগ্রিটাকে আমরা কি রেডিয়ানে কনভার্ট করে নিয়েছি। আর রেডিয়ানে মান ছিল কত? আর। তাহলে রেডিয়ানে যে মানটা আছে সেই মানটা রেডিয়ানের জায়গায় বসিয়ে দিলাম, আর নিচে ডিগ্রি যেটা সেটা ডিগ্রি ছিল। তাহলে এখান থেকে যদি ডি ডি কেটে দিই তাহলে থাকলো কি? পাই বাই 180। তাহলে r/d এর মান বেরোলো কত? পাই বাই 180। ঠিকই বেরিয়েছে। আচ্ছা, তারপরেরটা কি আছে? বলেছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখি। পূরক কোণ মানে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটার পূরক কোণ বলে। তাহলে এখানে একটা কোণ দেওয়া আছে কত? একটা কোণ দেওয়া আছে 63 ডিগ্রি 35 মিনিট আর হচ্ছে 15 সেকেন্ড। তাহলে 90 আর একটা 90, তাহলে 90টাকে আমরা আগের দিন করেছি, তবু আরেকবার করে দিচ্ছি। 90টাকে আমরা লিখতে পারি এটা 89 ডিগ্রি 59 মিনিট আর হচ্ছে 60 সেকেন্ড। এটা একবারে লিখে দিলাম। ঠিক আছে, এটা লিখতে পারি। এটা আগের দিনে ভিডিওতে এটা করানো হয়েছিল, কেমন করে আসছে বলে দিয়েছি, দেখে নিবা। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিই এবার। তাহলে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড বিয়োগ করলে 5 45 সেকেন্ড, 4 3 4 5 24 মিনিট আর হচ্ছে 6 6 7 8 26
ডিগ্রি। তাহলে উত্তর হবে পুরো কোণের মান 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। একদম সোজা কিন্তু এটা। আচ্ছা, এরপরে আসি ত্রিভুজের পরেরটা। কি দেওয়া আছে? একটি ত্রিভুজের দুটি কোণের মান দেওয়া আছে, তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে প্রথমে ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া আছে, এটা ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে। আমরা প্রথমে কি করব, মান দুটো যোগ করে নিব। যোগ করে নিয়ে, কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 হয়, 180 থেকে বিয়োগ করলে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা মানটা পেয়ে যাব। তারপর সেটাকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করলে হয়ে যাবে। তাহলে প্রথমে মান দুটো দেখে নিই। তাহলে লিখব দুটি কোণের সমষ্টি। দুটি কোণের সমষ্টি কত কত আছে? 65 ডিগ্রি 56 মিনিট আর হচ্ছে 55 সেকেন্ড। এটা নিচে নিচে বসে যোগটা করি তাহলে সুবিধা হবে। 64 ডিগ্রি 3 মিনিট আর হচ্ছে 5 সেকেন্ড। তাহলে যোগ করে দিই, তাহলে দেখো কত হচ্ছে। 5 5 10 0, হাতে আছে 1, 5 আর 1 6, 60 মিনিট। আর এটা কত? 9 সেকেন্ড, 9 থেকে 59 সেকেন্ড। আর এখানে কত বেরোচ্ছে? 4 5 9 ডিগ্রি আর এখানে হচ্ছে 6 129, 129 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। বা এটাকে আমরা এরকম করে লিখতে পারি, 60 সেকেন্ডে 1 মিনিট হয়। তাহলে 1 মিনিট হলে এখানের সাথে আমরা এটাকে যোগ করে দিতে পারি 60 মিনিট। এটা বাদ চলে গেল। আবার দেখো 60 মিনিট মানে কি 1 ডিগ্রি হয়, তাহলে এই 1 এটার সাথে যোগ করে দিই, তাহলে 130 ডিগ্রি হয়ে গেল। তাহলে দুটি কোণের সমষ্টি হলো 130 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটির মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, তাহলে হলো 50 ডিগ্রি। তাই তো? 180 থেকে 130 মাইনাস করলে 50। ঠিক আছে। তাহলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান, এটার মানটা বৃত্তীয় মানে কনভার্ট করতে হবে। বৃত্তীয় মানে কনভার্ট করার আগে তো পদ্ধতি লিখে করিয়েছিলাম, একটু শর্টে করাই। তাহলে সুতরাং বৃত্তীয় মান, যেহেতু গুলো শর্ট প্রশ্ন, তোমাকে এত ডিটেলস না করলেও হবে। তাহলে কি এটাকে কিভাবে করব? তাহলে 50 ডিগ্রি গুণন 1 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই বাই 180 ডিগ্রি, এখানে থাকে রেডিয়ান। তাহলে ডিগ্রি ডিগ্রি কাটা, 0 0 কাটা, তাহলে এখানে তাহলে হচ্ছে 5 পাই রেডিয়ান বাই 18। তাহলে বৃত্তীয় মানটা কত হচ্ছে? 5 পাই বাই 18 রেডিয়ান। আশা করি ঠিকই আছে। আচ্ছা, এবার 3 নাম্বার হয়ে গেল। এবার 4 নাম্বারটা দেখছি। কি আছে দেখো, একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। আচ্ছা দেখো, আমি একটু ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এরকম একটা ধরো বৃত্ত আছে, যার হচ্ছে চাপের দৈর্ঘ্য কত, এখান থেকে একটা চাপ আছে 220 সেমি দৈর্ঘ্য। সেই চাপটা আর হচ্ছে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? এই চাপটা কেন্দ্রে কোণ উৎপন্ন করে হচ্ছে 363 ডিগ্রি। 300 বলছি, শুধু 63 ডিগ্রি। আচ্ছা, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর হয়, তাহলে আমরা এই একটা সূত্র এর আগের দিন কিন্তু আমি বুঝিয়েছিলাম। সূত্রটা কি? যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, চাপ যদি এস হয় এবং সেই চাপটা কেন্দ্রে যদি থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, তাহলে সম্পর্ক এস ইকুয়াল টু আর থিটা। তাহলে আমরা এখানে ব্যাসার্ধটাকে আর ধরে নিলাম। এস এর দৈর্ঘ্য কত? 220 বসিয়ে দিই। 220, আর এর মানটা বের করতে হবে। থিটার মানটা কত আছে? থিটার মান হচ্ছে 63 ডিগ্রি। এখানে ডিগ্রি আছে, কিন্তু এইটা তো আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে বসালে হবে না, আমাদের বৃত্তীয় পদ্ধতিতে বসাতে হবে বা রেডিয়ানে বসাতে হবে। তাহলে 63 ডিগ্রিটাকে রেডিয়ানে করতে গেলে পাই বাই 180, তাহলে এটাকে 3 দিয়ে কাটলে 3 6 18, 7 ডিগ্রি 3 21 ডিগ্রি। তাহলে এখান থেকে কত হচ্ছে? 21 ডিগ্রি ডিগ্রি কাটা 21 পাই বাই হচ্ছে 60। আরো যাবে
3 দিয়ে 3 7 21 3 20 60, তার মানে 7 পাই বাই 20। এই মানটা এখানে বসিয়ে দিই, 7 পাই বাই 20। বা তাহলে আর সমান সমান কি হবে, একবারে যদি করি 220 গুণন 20 বাই হচ্ছে 7 পাই। আচ্ছা 220 গুণন 20 বাই 7 ইন্টু পায়ের মানটা কিন্তু এইভাবে বসালে 22/7 বসাতে হবে, 7টা কি হবে আবার উপরে চলে যাবে। তাহলে 7 7 কাটা 22 দিয়ে এটাকে কাটলে কত হবে 10, 10 আর এটা গুণ করলে হচ্ছে 200। তাহলে আর এর মান কত 200, তাহলে উত্তর হবে কত 200 সেমি। ঠিক আছে, কিচ্ছু না, একদম কিন্তু সোজা। এস ইকুয়াল টু আর থিটা যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা লিখলাম, এস এর চাপের দৈর্ঘ্য দেওয়া ছিল সেটা বসালাম, কোণের মানটা শুধু আমাদের এখানে কি ষষ্ঠীকে দেওয়া ছিল সেটাকে রেডিয়ানে করে নিলাম, 7 পাই বাই 20 এত রেডিয়ান হচ্ছে, এই মানটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আর এর মানটা বের করার পর যেখানে পাইটা আসলো এখানে পায়ের মানটা 22/7 বসাতে হবে। তাহলে আমাদের কি হবে, এই ব্যাসার্ধটা পেয়ে যাচ্ছি, ব্যাসার্ধ 200, তাহলে 200 সেমি ব্যাসার্ধ হয়ে গেল। আচ্ছা এবার হচ্ছে লাস্ট অঙ্কটা দেখছি 5। কি আছে 5 নম্বর অঙ্কটা একটু করে দেখি। একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। আচ্ছা ঘড়িতে কি থাকে, একটা হচ্ছে ঘন্টার কাঁটা আর একটা থাকে হচ্ছে মিনিটের কাঁটা। ঠিক আছে, ঘন্টার কাঁটা ছোট, মিনিটের কাঁটাটা বড়। ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান বের করতে বলছে। দেখো ঘন্টার কাঁটাটা যদি একদম টোটালটা পূর্ণ একটা আবর্তন সম্পন্ন করে, তাহলে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর ঘন্টার কাঁটা টোটাল একটা পাক সম্পূর্ণ করতে কত সময় লাগে, 12 ঘন্টা সময় লাগে। তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় কি করে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে 12 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কতটা সেটা আমাদের বার করতে বলছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে 360 কে 12 দিয়ে একবারে ভাগ করি, 360 ডিগ্রি বাই 12। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি 3 12 36, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি মানে ঘন্টার কাঁটাটা যদি 1 ঘন্টা কি করে, মানে 1 ঘন্টা যদি আবর্তন করে, মানে 1 ঘন্টায় কতটুকু যাবে, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় বড় এইটুকু যাবে। এখানে যদি 3 হয়, 3 থেকে কত 4 পর্যন্ত এইটুকু আসবে, 3টা থেকে 4টা বাজলো, তারপর এইটুকু কোণ কত ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে। এটা আমরা এখানে বার করলাম, কারণ গোটাটা যদি ঘোরে তাহলে 360 ডিগ্রি কত ঘন্টায় ঘুরতে সময় লাগে, 12 ঘন্টায়। তাহলে 360 কে 12 দিয়ে ভাগ করলে 1 ঘন্টায় কতটা যাবে সেটা বের হলো 30 ডিগ্রি। এটাকে আমরা কি করব, এটাকে বৃত্তীয়তে কনভার্ট করে নেব। তাহলে সুতরাং মান হবে, একবারে করে দিচ্ছি, দেখো 30 ডিগ্রি। এটাকে বৃত্তীয়তে করার জন্য 1 ডিগ্রি সমান সমান হচ্ছে আমাদের পাই বাই 180 রেডিয়ান হয়। 180 ডিগ্রি এত রেডিয়ান ধরে নাও। এবার এটা যদি কাটা চলে যায়, বা এখানে ডিগ্রি না লিখলেও হয়, ঠিক আছে, ডিগ্রি না লিখে এমনি করি। তাহলে 30 ইন্টু এটা 0 0 কাটা গেল, 3 দিয়ে কাটলে 3 6, তাহলে এখানে পাই বাই 6 রেডিয়ান লিখতেও পারি, না লিখলেও বোঝা যায় যে এটা হচ্ছে রেডিয়ানে আসে। তাহলে মানটা কত হবে, যে কোনটা উৎপন্ন করবে তার মান হচ্ছে পাই বাই 6 রেডিয়ান। ঠিক আছে, তাহলে শর্ট প্রশ্নগুলো হলো। এবার এটা হচ্ছে বইয়ের শর্টগুলো হয়ে গেল। এবার আমি দেখি পরের আরেকটা ভিডিও, সেই ভিডিওতে আমি যেগুলো আরো ইম্পর্টেন্ট কিছু অঙ্ক যেগুলো আছে সেগুলো আমি অন্য বই থেকে বা করে ভালো ভালো কিছু অঙ্ক যেগুলো পরের ভিডিওতে সেটা আমরা দিব। আর একটা ভিডিওতে আশা করি এটা সব শর্টগুলো কমপ্লিট হয়ে যাবে। আর যত রকম শর্ট করাচ্ছি সব রকমই করানো হয়ে যাচ্ছে। আশা করি এর মধ্যে থেকেই তোমরা সবাই পেয়ে যাবে যদি ভালো করে নাও। এগুলো না আসলেও এই নিয়মের মধ্যেই আসবে, তোমাদের হেল্প হবে অঙ্কগুলোতে। তো যাই হোক, ভিডিওটা সবার জন্য, যাদের এটা দরকার তাদের কাছে তোমরা শেয়ার করো। তোমাদের যদি উপকার হয় তোমরা লাইক করবা, কমেন্ট করবা। আর যদি তোমাদের নতুন কোনো অঙ্কর কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবা। তোমরা যদি বলো বড় প্রশ্নের জন্য ভিডিও করতে, সেটাও আমি করব, সেটা হচ্ছে তোমাদের উপর নির্ভর করবে, তোমরা যদি চাও। তো ঠিক আছে, আজকে এটুকুই থাকলো। নেক্সট ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করব।